হ্যালো ছোট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। গ্রামের নদী, ঘর এবং তাল গাছ এবং একটি মেয়ে। তো দেখতে পাচ্ছ, সবাই শুরু করতে যাচ্ছি আমি। প্রথমে তোমরা আমার মতো ঠিক 4টি লাইন দিয়ে 4টি খণ্ডন করে একটি গ্রাফ তৈরি করো। গ্রাফটের ঠিক যেখানে যেটা হবে সেটাই বসানোর চেষ্টা করবে তোমরা। আমিও দেখো গ্রাফটের একবারে মিডল লাইন থেকে শুরু করেছি, ঠিক একটু বাঁকা করে সেম আরও একটি লাইন দিচ্ছি, আরও একটি লাইন দিচ্ছি। দুটো লাইন দিয়ে আমি চেষ্টা করছি একটি তাল গাছ আঁকার। ঠিক তোমরা একই রকমভাবে করার চেষ্টা করবে, বেশি কঠিন বা বেশি এটাকে নিয়ে ভাবার কিছু নেই। ঠিক যেভাবে আমি শুরু করছি সাদামাটা, সেভাবেই শুরু করার চেষ্টা করবে তোমরা, তাহলে তোমাদের ছবিটা অনেক চমৎকার হবে। আমি তাল গাছের পাতাগুলো দেওয়ার চেষ্টা করছি। তাল গাছের পাতাগুলো ঠিক এইভাবেই দাও, পেন্সিলে চাপ দিয়ে যে দিতে হবে বিষয়টা এমন না। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পেন্সিলের কাজগুলো করার সময় যেন পেন্সিলের খুব চাপ দিয়ে করার চেষ্টা করবে, এরকম বিষয়টা না, হালকা করে করার চেষ্টা করবে, তাহলে তোমার ছবি অটোমেটিকলি সুন্দর হবে। খুব প্রেশার দিতে হবে না। আমি তাল গাছের পাতাগুলো করছি। আর গ্রাফটের লাইনটা দেখো, তুমি প্রথম একটা স্ট্রেট লাইন, একটা স্লিপিং লাইন, দিগন্ত রেখা এবং সরল রেখায় 4টা ভাগ করে নিবে, তাহলে তোমার ছবিটা সবসময় করতে সহজ হয়ে যাবে। এবার দেখো নিচের পাতাগুলো 3-র মতো করে অনেকটা দিচ্ছি। এইবার দেখো একটু আঁকা বাঁকা করে ঠিক লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, যে লাইনটা দেখতে পাচ্ছ, লাইনটা ধরে ধরে কাজ করবে তোমরা। অবশ্যই গ্রাফটের লাইনটা ধরে কাজ করবে, তাহলে ড্র করতে সুবিধা হবে। আমি একটি নৌকা দিচ্ছি, আর তোমরা সবসময় চেষ্টা করবে নৌকাটা অনেকটা পাতার মতো দেখতে, খুব কঠিন করে দেখার কিছু নাই। গাছের পাতা যেরকম দেখতে আমরা সেরকমই হয় নৌকাগুলো। আমি আরও একটি ওটার পেছনে দিচ্ছি, আমি আরও একটি দিচ্ছি। ছোট বড় অনেকগুলো নৌকা দেওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক সময় নদীর এক পাশে ঘাট থাকে, সেই ঘাটে অনেক নৌকা থাকে, সেই বিষয়টা বড় বড় লাঠিগুলো দিচ্ছি, বা বাঁশ বলতে পারো। নৌকাগুলো বাঁধা থাকে, একটি মানুষ আঁকছি নৌকার পাশে, আরও একটি মানুষ আঁকছি। সেম একই রকম, শুধু সার্কেল দিয়ে আর স্কোয়ার দিয়ে কাজগুলো করছি আমি। তোমরা দেখো খেয়াল করে, এখানে সবগুলো মানুষ একই রকমভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি দূরে একটি ঘর আঁকছি খুব সিম্পল করে। তোমরা দেখো লাইনের কোথায় ঘরটা, ঘরের চালটা কিন্তু লাইনের উপরে আছে এবং ঘরের দেয়ালগুলো লাইনের নিচে আছে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি দূরের গ্রামটা দিচ্ছি। ওই যে লাইনটা ধরেছিলাম সেটাকে দিগন্ত রেখা বলে। দিগন্ত রেখা কেন বলে তোমরা বুঝতে পেরেছো? ওই যে দিগন্ত রেখা এই জন্য বলে, দূরের যে গ্রামটা থাকে সেই গ্রামের সাথে লাইনটা মিলিয়ে রেখেছি, সেই জন্য দিগন্ত রেখা। আর যেটা একদম স্ট্রেট লাইন সেটা সরল রেখা। আমি সামনে একটি নৌকা করছি। সামনের নৌকাটাও দেখতে যেমন, পিছনের নৌকা, সবগুলো নৌকা একই রকম। এগুলোকে খুব কঠিন করে দেখার কিছু নেই। সামনের নৌকাটার মধ্যে আমি পাশে একটি বাঁশ দিয়েছি, একটু ছায়া দেওয়ার চেষ্টা করেছি। প্লাস যে নৌকার সাথে সবসময় মনে রাখবে একটি বাঁশ থাকে, বাঁধা থাকে। গ্রাম অঞ্চলে তোমরা গেলে দেখতে পাবা। আমি এখন লম্বা লম্বা ঘাস দিচ্ছি, ঘাসের সাথে ফুল দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমার অনেক সময় গ্রামের জঙ্গলে বা কিছু ঝাড়ের মতন দেখা যায়, সেখানে অনেক ধরনের ঘাসের সাথে ঘাস ফুল ফুটে থাকে। সেই ফুলগুলো নিয়ে গ্রামের মেয়েরা খেলা করে, সেই জিনিসটাকেও আমি খেয়াল রাখার চেষ্টা করেছি। তো আমি এখানে দূরের আরও একটি ঘর, আরও কয়েকটা ঘর দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে এখানে যে গ্রামে অনেক ধরনের ঘর থাকে, গাছ থাকে, সব মিলিয়ে একটি গ্রাম। তো কঠিন করে দেখার কিছু নেই। দেখো মেয়েটা করার প্রথমে কিন্তু আমি মাথাটা করে নিলাম অনেকটা সার্কেল দিয়ে, তারপরে ইউ দিয়ে, তারপরে দুই সাইডের প্রান্ত দিয়ে আমি কাজগুলো করছি। ঠিক একই রকমভাবে তোমাদের করতে হবে, অনেক কঠিন করে দেখার কিছু নেই, হালকা করে করবে। করার পরে আমরা যখন এই কাজগুলো করি, আমরা সবসময় মনে রাখি যেন খুব চাপ দিয়ে কাজগুলো করতে হবে, বিষয়টা এমন না। হালকা এবং সাদামাটা করে কাজটা করা শেষ। এখন আমি সাইন পেন করা শুরু করেছি। এখন সাইন পেন করার সাথে সাথে আমি সবসময় বলি, সাইন পেনগুলোর খুব আত্মবিশ্বাসের সাথে দিতে হবে। খুব আস্তে আস্তে সাইন পেনের দাগ দিলে সেগুলো ভালো লাগবে না দেখতে। আমি সাইন পেনের দাগগুলো যখন দেই, তখন ছবিগুলোর স্বপ্নগুলোকে আরও বাস্তবায়ন করার চেষ্টা করি, যেন আরও বেশি ভালো লাগে দেখতে। একটু স্নেক লাইনের মধ্যে একটু তেরাবেরা করে দিচ্ছি গাছের মধ্যে, এটার মধ্যে ন্যাচারাল ভাবটা আর একটু ভালো আসবে সেই জন্য। কারণ তাল গাছটা একটু আঁকা বাঁকা, ডালের পাতার জন্য একটু বাঁকা তারা দেখা যায়। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। প্লাস আমি এখানে আরও একটি গাছের পাতা দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসগুলোর মাধ্যমেই তোমাদের ছবিগুলো সুন্দর হবে। আর দেখতে পাচ্ছ আমি পাতাগুলো দেওয়ার পরে এখানে গাছটা কতটুকু চমৎকার লাগছে। আরও সুন্দর লাগবে যখন এটার মধ্যে আমি কালার দেখাবো। যদিও আমি এখনও কালারের কাজগুলো তেমনভাবে তোমাদেরকে বুঝিয়ে করাচ্ছি না, কিন্তু আমি করাবো। আগে ড্রয়িংগুলো শিখতে হবে, ড্রয়িংয়ের বিষয়গুলো শেখার পরে আমি কালারগুলো ধরবো। কালারগুলো ভেঙে ভেঙে একদম গ্রামার নিয়ে কিভাবে করতে হবে সেগুলো দেখাবো। প্যাস্টেল দেখাবো, অয়েল কালার দেখাবো, অ্যাক্রিলিক দেখাবো, হয়তোবা ওয়াটার কালার দেখাতে পারি। যে কোনো কালার আমি তোমাদের সাথে ভেঙে ভেঙে ঠিক একই রকমভাবে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করবো। এতে তোমাদের করতে অনেক সুবিধা হবে এবং তোমরা বুঝবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছবি আঁকার সময় তোমাদেরকে ভালো করে লাইনগুলো খেয়াল রাখতে হবে, কিভাবে লাইনগুলো দেওয়া হয়েছে। আর লাইনগুলো যখন পেন্সিল দিয়ে দেবে অবশ্যই যেন চাপ দিয়ে বা প্রচণ্ড প্রেশার দিয়ে যেন না দেওয়া হয়, হালকা করে দিবে। কারণ এগুলো তোমাদেরকে অনেক সময় ইরেজ করতে হয়, তোমাদেরকে ইরেজার দিয়ে ইরেজ করতে হয়। তাহলে যদি প্রেশার দিয়ে করো তাহলে তোমরা এগুলো করতে পারবে না। আমি ফুলগুলো দেওয়ার চেষ্টা করছি। ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা, গ্রামে একটি মেয়ে সে জঙ্গলের মধ্যে ফুল তুলছে, কি চমৎকার দৃশ্য এগুলো। তো এই জিনিসগুলো নিয়েই একটি ছবি অনেক চমৎকার এবং বাস্তবের রূপ আসে। আমি এখন তার চোখ, নাক, মুখটা দিয়েছি, সে খুব খুশি, অনেকগুলো ফুল তুলতে পারছে। এইবার সামনে নৌকার ব্যাম্বোটা ধরেছি, ব্যাম্বোগুলোর কাজ করছি, তারপরে নৌকার অংশগুলোর কাজ করার চেষ্টা করছি। নৌকাগুলো প্রথমে পেন্সিল দিয়ে করেছি, তোমরা দেখো অনেকটা পাতার মতন, নানান ধরনের পাতাগুলো যেরকম শেপ হয়, নৌকার শেপগুলো অনেকটা পাতার মতোই হয়ে থাকে। তো অনেক কঠিন করে দেখার কিছু নয়। আমি ভেঙে ভেঙে অনেক সময় চেষ্টা করব তোমাদের শুধু নৌকা নিয়ে কাজ করার জন্য, শুধু মানুষ নিয়ে কাজ করার জন্য, শুধু একটা তাল গাছ নিয়ে কাজ করব। আমি সব কিছু নিয়ে আলাদা আলাদা করেও ক্লাস করব তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে আরও সহজে জিনিসগুলো কিভাবে আরও চমৎকার এবং সুন্দর হয়। তো প্রত্যেকটি নৌকা দেখো একই রকমভাবে অনেকটা চাঁদের মতন দেখতে পাচ্ছ। চাঁদে যেরকম একটু বাঁকা হয়ে আকাশে চাঁদ থাকে, তো নৌকাগুলো অনেকটা ওইরকমই আকাশের চাঁদের মতন মনে হচ্ছে। তোমরা এইভাবে এই জিনিসটা ফলো করে করতে পারো। আশা করি তোমাদের জিনিসগুলো, তোমাদের ড্রয়িংগুলো অনেক সুন্দর হবে। তোমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা তো প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে বাসায়। যখনই সময় পাবে চেষ্টা করবে ড্রয়িং করার, তাহলে অনেক ভালো করতে পারবে। আর যত বেশি করবে তত বেশি তোমার হাতটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফ্রি হ্যান্ডে করার চেষ্টা করবে বেশি, ফ্রি হ্যান্ডে কাজ সুন্দর হয়। স্কেল থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, কারণ হচ্ছে যে স্কেল থেকে ফ্রি হ্যান্ডে করাটাই বেশি ভালো আমি মনে করি। আমি স্কেলটাকে ইনস্ট্রুমেন্ট ড্রয়িং বলে থাকে বা ইনস্ট্রুমেন্ট ড্রয়িং বলে থাকে। তো স্কেল থেকে দূরে থেকে ফ্রি হ্যান্ডে করলে সবচেয়ে বেশি ভালো। ইনস্ট্রুমেন্ট ড্রয়িংগুলো মূলত হচ্ছে স্কেল বা নানা ধরনের চাঁদা বা শেপ জাতীয় জিনিসগুলো যে ব্যবহার করে থাকে সেগুলোকে ইনস্ট্রুমেন্ট ড্রয়িং বলে থাকে। তো ইনস্ট্রুমেন্ট ড্রয়িংগুলো তোমরা করার থেকে বেশি বেটার হচ্ছে স্কেলের বা কোনো ধরনের শেপ ছাড়া যদি ফ্রি হ্যান্ডে করো তাহলে বেস্ট, সবচেয়ে ভালো। সেটাই চেষ্টা করবে সবসময়। আর আমি সবসময় ফ্রি হ্যান্ডটাকেই বেশি পছন্দ করি, চেষ্টা করি করার জন্য, কারণ আমার ফ্রি হ্যান্ডে করতে বেশি ভালো লাগে। ফ্রি হ্যান্ডেই বেশি ইজি মনে হয়। তোমরাও করতে করতে তোমাদের কাছে ফ্রি হ্যান্ডেই বেশি ভালো লাগবে। একসময় দেখবে ফ্রি হ্যান্ড দিয়েই তুমি অনেক ছবি আঁকতে পারছো। তো দেখতে পাচ্ছ দূরের ঘর, গাছ, সেগুলোকে আমি কিভাবে শেপ দিয়ে সুন্দর করে করার চেষ্টা করছি। এভাবে তোমরা চেষ্টা করবে সবসময়, তাহলে অনেক ভালো চমৎকার চমৎকার ছবিগুলো তোমরা ড্র করতে পারবে। আর সবসময় চেষ্টা করবে যে আমার ড্রয়িংগুলোর মধ্যে তোমরা কি ধরনের জিনিস চাও সে কমেন্টসগুলো আমাদেরকে করবে বা আমাকে করবে। আমি সেগুলো তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করব। কোন কোন ধরনের জিনিসগুলো তোমাদের সমস্যা হয় সেগুলো তোমাদেরকে এঁকে দেখাবো। তোমরা সবসময় আমাকে জানাবা যে কি কি প্রবলেম হয়, কোন ধরনের ড্রয়িংগুলোতে তোমাদের প্রবলেম হয়। পৃথিবীর যে কোনো ধরনের ড্রয়িংগুলো আমি তোমাদের সাথে কথা বলবো এবং সহজ করে দেখানোর চেষ্টা করব। আমি সবসময় চাই যে তোমাদেরকে ড্রয়িংগুলো কতটুকু ইজি করে ছবি আঁকানো যায়, ইজি করে যেন ড্রয়িংগুলো করা যায়, এই জিনিসগুলোই আমি সবসময় মাথায় রাখার চেষ্টা করি। অলমোস্ট আমার ছবিটা প্রায় শেষের দিকে। আমি দূরের তাল গাছ, পাখি দিয়ে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ পাখি উড়ে যাচ্ছে তাল গাছ থেকে। দূরের অনেক
নৌকাতে অনেক মানুষ সাবজেক্ট শেষ। আমার ছবিটা এখন আমি ইরেজ করে ফেলছি, আমি রাবার দিয়ে বা ইরেজার দিয়ে বলতে পারো সবগুলো পেন্সিলের দাগ মুছে ফেলছি। এখন ছবিটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো ছবিটা কত চমৎকার লাগছে। তো আশা করি তোমরা এইভাবে চেষ্টা করবে বাসায়, আর আমাকেও কমেন্টস করবে কি কি প্রবলেম আছে। তোমাদের সাথে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। ভালো থেকো, বাই বাই।